নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি জ্যোতিষ আচার্য শ্রীদেবদূত। আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি। আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। এতদিন পর্যন্ত বৃহস্পতি মেষ রাশির ঘরেই অবস্থান করছিল। আর কিছুদিন পরেই অর্থাৎ 29শে এপ্রিল 2024 সোমবার দুপুর 3:05 বৃহস্পতি মেষ রাশি থেকে বৃষ রাশির ঘরে প্রবেশ করতে চলেছে। তাই বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি একটি সুবর্ণ সুযোগ নিয়ে আসতে চলেছে আপনাদের জীবনে। বৃহস্পতি প্রত্যেকটি রাশিতে 1 বছর করে থাকে। বৃহস্পতি 12 বছর পর বৃষ রাশির ঘরে অবস্থান বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে একটি প্লাস পয়েন্ট নিয়ে আসবে। আপনাদের জীবনে নতুন কিছু করার সুযোগ নিয়ে আসবে। বৃহস্পতি বৃষ রাশির ঘরে থেকে পঞ্চমভাবে, সপ্তমভাবে এবং নবমভাবে কিন্তু দৃষ্টি দেবে। তাই পঞ্চম ভাব, সপ্তম ভাব এবং নবম ভাবের কার্যকারিতা কিন্তু বৃদ্ধি পাবে। পঞ্চম ভাব, সপ্তম ভাব এবং নবম ভাবের শুভত্ব বৃদ্ধি পাবে। প্রথমে আপনাদেরকে জানাবো এই বৃহস্পতি কি কি দেয়। বৃহস্পতি আমাদের আধ্যাত্মিকতার কারক গ্রহ। বৃহস্পতি জ্ঞান, প্রজ্ঞা, উইজডম, নলেজ এবং রেসপন্সিবিলিটি দেয়। এর সঙ্গে বৃহস্পতি আমাদের ভাগ্যের কারক গ্রহ। যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান, শুভ কর্ম যদি আমাদের বাড়িতে হয়ে থাকে তারও কিন্তু কারক গ্রহ বৃহস্পতি। এবং বৃহস্পতি আমাদের আর্থিক দিকটা কিন্তু দেখে। ধন, বৈভব, ঐশ্বর্য এগুলি কিন্তু বৃহস্পতি দিয়ে থাকে। এবং কোনো ছোটোখাটো ভ্রমণ হবে কিনা, বিদেশ যাত্রা হবে কিনা তাও কিন্তু বৃহস্পতি দিয়ে থাকে। তো বৃহস্পতি 29শে এপ্রিল 2024 মেষ রাশি থেকে বৃষ রাশির ঘরে প্রবেশ করছে। এই বৃহস্পতি বৃষ রাশির ঘরে থাকবে 29শে এপ্রিল 2025 সাল পর্যন্ত। 1 বছর এই বৃহস্পতির অবস্থান বৃষ রাশি, বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে নতুন কিছু অপরচুনিটিস নিয়ে আসবে, নতুন কিছু সুযোগ নিয়ে আসবে। আপনারা কিন্তু এই সুযোগকে কাজে লাগাবেন, কখনোই এই সুবর্ণ সুযোগকে হাতছাড়া করবেন না। বৃহস্পতি কি কি সুযোগ নিয়ে আসতে চলেছে এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আলোচনা শুরু করব। প্রথমে আসব বৃষ রাশির ঘরে অর্থাৎ বৃষ লগ্নে বৃহস্পতির অবস্থান। লগ্ন থেকে আমরা কি কি দেখি, বা বৃষ রাশির ঘরে বৃহস্পতির অবস্থান। লগ্ন মানে হচ্ছে মাইসেলফ, লগ্ন মানে দৈহিক গঠন, লগ্ন মানে কোনো কাজ আমরা কতটা দায়িত্ব নিয়ে কনসেন্ট্রেশন দিয়ে কাজ করতে পারবো সেটা কিন্তু লগ্ন ভাব থেকে দেখা হয়। এর সঙ্গে ইমিউনিটি সিস্টেম, উদ্যম কতটা আমরা কাজে লাগাতে পারবো, ইমিউনিটি সিস্টেম আমাদের ভালো হচ্ছে কিনা তাও কিন্তু লগ্ন ভাব বা প্রথম ভাব থেকে দেখা হয়। তাই প্রথম ভাবে বৃহস্পতির অবস্থান অর্থাৎ বৃষ রাশির ঘরে বৃহস্পতির অবস্থান বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা শুভত্ব নিয়ে আসছে। বৃহস্পতি রেসপন্সিবিলিটি দেবে, বৃহস্পতি ইমিউনিটি সিস্টেমকে বাড়াবে। যারা এতদিন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন, শরীর খারাপ কিছুতেই ভালো হচ্ছিল না, তারা কিন্তু ধীরে ধীরে শারীরিক দিকটা রিকভারি করতে পারবেন। আধ্যাত্মিকতার পথে আপনাদেরকে এই বৃহস্পতি নিয়ে যাবে, কনফিডেন্স দেবে, জ্ঞান দেবে, প্রজ্ঞা দেবে এই বৃহস্পতি। এর সঙ্গে আপনাদেরকে সাহস, বীরত্ব এবং উদ্যম কিন্তু এই বৃহস্পতি দেবে। তাই বৃহস্পতির বৃষ রাশিতে অর্থাৎ লগ্নভাবে অবস্থান খুবই শুভত্ব নিয়ে আসছে আপনাদের জীবনে। এরপর আসব বৃহস্পতির পঞ্চম ভাবে দৃষ্টি। পঞ্চম ভাব
পঞ্চম ভাব থেকে কি দেখা হয়? পঞ্চম ভাব থেকে দেখা হয় আমাদের বুদ্ধি, পঞ্চম ভাব থেকে দেখা হয় সন্তান, পঞ্চম ভাব থেকে দেখা হয় বিদ্যা এবং পঞ্চম ভাব থেকে দেখা হয় প্ল্যানিং এবং পঞ্চম ভাব থেকে প্রেম ভাগ্য কতটা আমাদের সাথ দেবে তাও কিন্তু পঞ্চম ভাব থেকে দেখা হয়। তাই বৃহস্পতির পঞ্চম ভাবে দৃষ্টি শিক্ষার্থীদের ক্ষেত্রে ভালো সুযোগ নিয়ে আসতে চলেছে। যারা কনসেন্ট্রেশনের অভাবে পড়াশোনা করতে পারছিলেন না, একাগ্রতার অভাব আসছিল, তারা কিন্তু এই বৃহস্পতির পঞ্চম ভাবে দৃষ্টির কারণে পড়াশোনাতে বেশ মনোযোগিতার সঙ্গে পড়াশোনা করতে পারবেন, পড়াশোনাতে একাগ্রতা আসবে, পড়াশোনায় সাফল্য অর্জন করতে পারবেন। এতদিন যারা প্রেম করছিলেন কিন্তু প্রেমে কোনো সাকসেস আসছিল না, বা আপনাদের অপোজিট পার্টনার আপনাদেরকে পাত্তা দিচ্ছিল না, এবার তাদের কিন্তু সুবর্ণ সুযোগ আসতে চলেছে। প্রেম ভাগ্য আপনাদের কিন্তু ভালো হতে চলেছে। পঞ্চম ভাব থেকে দেখা হয় সন্তানের জায়গাটা। এতদিন যারা কনসিভ করতে পারছিলেন না, সন্তানের প্ল্যানিং করছিলেন, তারাও কিন্তু বৃহস্পতির বৃষ রাশিতে প্রবেশের ফলে আপনারা কিন্তু কনসিভ করতে পারবেন, আপনারা প্ল্যানিং করে এগোতে পারবেন, সন্তান বিষয়ের ক্ষেত্রে আপনারা প্ল্যান করতে পারবেন। এবং যারা যে সমস্ত শিক্ষার্থীরা পড়াশোনা করছেন তারাও কিন্তু পড়াশোনা ভালোভাবে করার ফলে আপনাদের বাবা মায়েরা গর্ববোধ করবেন। এরপর আসবো উচ্চশিক্ষার জায়গাটা। যারা এতদিন উচ্চ শিক্ষা করতে পারছিলেন না, বিদেশে উচ্চশিক্ষার জন্য যাওয়ার চেষ্টা করছেন কিন্তু বিদেশে উচ্চশিক্ষা করতে পারছিলেন না, তারাও কিন্তু বিদেশে উচ্চশিক্ষা করার সুযোগ পাবেন, বিদেশে পড়াশোনা করার কিন্তু সুযোগ পাবেন বৃহস্পতির বৃষ রাশিতে প্রবেশের ফলে। এরপর আসবো বৃহস্পতির সপ্তম ভাবে দৃষ্টি। সপ্তম ভাব থেকে আমাদের কি কি দেখা হয়? সপ্তম ভাব থেকে আমাদের বিবাহ, দাম্পত্য জীবন, যে কোনো ইচ্ছে পূরণ, কামনা বাসনা, ব্যবসা এবং পার্টনারশিপ ব্যবসা, এর সঙ্গে সাকসেস আর প্রতিদ্বন্দ্বিতা কতটা থাকবে যে কোনো ব্যবসায় বা যে কোনো ক্ষেত্রে, সেটা কিন্তু সপ্তম ভাব থেকে দেখা হয়। এতদিন যাদের ব্যবসা খুব ডামাডোলভাবে চলছিল, ব্যবসায় খুব একটা আমদানি হচ্ছিল না, তারাও কিন্তু এই সময় ব্যবসা ভালো করতে পারবেন। ব্যবসা যারা নতুন খুলতে চাইছেন তারাও কিন্তু ব্যবসা নতুন করে খুলতে পারবেন, রিওপেন করতে পারবেন। যারা পার্টনারশিপ ব্যবসায় এতদিন লস খেয়ে আসছিলেন, লাভ হচ্ছিল না আপনাদের, তারাও কিন্তু পার্টনারশিপ ব্যবসায় প্রচুর প্রচুর সফলতা অর্জন করতে পারবেন। এর সঙ্গে আপনাদের যার যা কিছু ইচ্ছে মনস্কামনা পূরণ হচ্ছিল না এতদিন, তাও কিন্তু বৃহস্পতির কৃপায় আপনাদের সমস্ত মনস্কামনা ইচ্ছে পূরণ হয়ে যাবে। যাদের বিবাহিত লাইফে প্রচণ্ড অশান্তি চলছিল, বিবাহিত জীবনে একটা অশান্তি, মনোমালিন্য, এমনকি বিবাহিত জীবনে রিলেশন ক্র্যাক করছিল, সেই বিবাহ আপনাদের কোর্ট কেস পর্যন্ত চলে গেছে, সেই কোর্ট কেস যারা সলভ করতে চাইছেন, এতদিন সলভ হচ্ছিল না, সেই কোর্ট কেসের যে সমস্যা, সেই সমস্যাও কিন্তু মিটে যাবে, কোর্ট কেসের প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে। আর যাদের বিবাহিত জীবনে ছোটোখাটো অশান্তি লেগেছিল, সেই অশান্তিও কিন্তু আর থাকবে না, আপনাদের জীবনে কিন্তু খুশিতে ভরে যাবে, খুশি হবে আপনাদের জীবন। এরপর আসবো ইচ্ছে পূরণ, ইচ্ছে পূরণের কথা আপনাদেরকে বললাম। এরপর আসবো প্রতিদ্বন্দ্বিতা। যারা এতদিন ব্যবসা করছেন বা যে কোনো ক্ষেত্রে একটা কম্পিটিশনের মধ্যে দিয়ে চলছিলেন, কিন্তু আপনাদের প্রতিপক্ষকে টেক্কা দিতে পারছিলেন না, প্রতিপক্ষের সঙ্গে আপনারা পাল্লা দিয়ে চলতে পারছিলেন না, তারাও কিন্তু বৃহস্পতির কৃপায় আপনারা প্রতিপক্ষের সাথে পাল্লা দিয়ে চলতে পারবেন, প্রতিপক্ষের সাথে আপনারা চোখে চোখ মিলিয়ে কথা বলতে পারবেন। আপনাদের সপ্তম ভাব কিন্তু খুব ভালো হচ্ছে। এরপর আসবো নবম ভাবে বৃহস্পতির দৃষ্টি। নবম ভাব মানে আমাদের ভাগ্যস্থান, আমাদের পিতা, গুরু, প্রার্থনা, এবং নবম ভাব মানে ছোটোখাটো ভ্রমণ। নবম স্থান কিন্তু বৃহস্পতির দৃষ্টির কারণে পাওয়ারফুল হচ্ছে, বৃহস্পতির সম্পূর্ণ শুভত্ব আপনারা অর্জন করতে পারবেন। এই নবম ভাবে বৃহস্পতির দৃষ্টি আপনাদের জীবনে কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটিস নিয়ে আসতে চলেছে। পিতার সঙ্গে এতদিন যাদের মতবিরোধ ছিল, মত পার্থক্য ছিল, মতের অমিল ছিল, তারাও কিন্তু এই সময় পিতার সাহায্য পাবেন,
পিতার সঙ্গে দেখবেন বন্ধুর মতো সম্পর্ক তৈরি করতে পারবেন। আপনাদের ভাগ্যভাব কিন্তু ভালো হতে চলেছে। দেখবেন এই সময় আপনাদের আধ্যাত্মিকতার দিকে আপনাদের একটু আকর্ষণ জাগবে, আধ্যাত্মিকতার দিকে আপনারা কিন্তু যেতে চাইবেন, ঈশ্বরের প্রতি আপনাদের টান বাড়বে। আপনারা অবশ্যই এই সময় ঈশ্বরের দিকে মনোনিবেশ করবেন। আর ছোটোখাটো ভ্রমণ কিন্তু এই সময় আপনাদের হবে, সেটা কোনো তীর্থ ভ্রমণ হতে পারে বা কোনো আশেপাশে আপনারা বেড়াতে যেতে পারেন। তো বৃহস্পতির এই যে ট্রানজিট, বৃহস্পতির রাশি পরিবর্তন, মেষ রাশি থেকে বৃষ রাশিতে সঞ্চার আপনাদের জীবনে কিন্তু নতুন সুযোগ নিয়ে আসতে চলেছে, একটা গোল্ডেন অপরচুনিটিস নিয়ে আসতে চলেছে। বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকারা এতদিন কিন্তু একটা কষ্টের মধ্যে ছিলেন, আপনাদের কষ্ট কিন্তু লাঘব হতে চলেছে এই বৃহস্পতির কৃপায়। যদিও বৃহস্পতি বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অষ্টমপতি এবং একাদশপতি, অষ্টমপতি হওয়ার জন্য আপনাদের লিভারের সমস্যা, ডাইজেস্টিভ অর্গানের সমস্যা এবং আপনাদের প্রোস্টেটের মধ্যে কোনো সমস্যা নিয়ে আসতে পারে, কিন্তু সবার জন্য কিন্তু এই সমস্যা নিয়ে আসবে না। যাদের জন্মকুণ্ডলিতে অর্থাৎ যাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে পার্সোনাল রাশিচক্রে বৃহস্পতির অবস্থান খারাপ রয়েছে তাদের ক্ষেত্রেই কিন্তু একটু প্রবলেম করবে, কিন্তু সবার ক্ষেত্রে প্রবলেম করবে না। বাকি সবার জন্য কিন্তু বৃহস্পতি শুভ হচ্ছে আপনাদের ক্ষেত্রে। আর বৃহস্পতি কিন্তু বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য একাদশপতিও বটে, এটা কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে। তাই একাদশপতি হিসাবে কিন্তু বৃহস্পতি পঞ্চমভাবে, সপ্তমভাবে এবং নবমভাবে দৃষ্টি দেওয়ার কারণে বৃহস্পতি সম্পূর্ণভাবে আপনাদের শুভ হচ্ছে। বৃহস্পতির প্রবেশ মেষ রাশি থেকে বৃষ রাশিতে হওয়ার কারণে বৃষ রাশির জাতক জাতিকারা কি কি সুবিধে পাবেন তা আজকে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন। তাহলে আজকে এ পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অসংখ্য ধন্যবাদ।